বাংলাদেশের নাম জনগণতান্ত্রিক বাংলাদেশ করা, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো সহ নির্বাচনকালীন অন্তর্বর্তীকালীন সরকার গঠন ও সশস্ত্র বাহিনীর প্রধানগণের নিয়োগদানের জন্য জাতীয় সাংবিধানিক কাউন্সিল প্রতিষ্ঠা এবং দেশের সকল বিভাগে হাইকোর্টের একটি বেঞ্চ গঠনের জন্য সুপারিশ করেছে সংবিধান সংস্কার কমিশন। আর প্রবাসীদের ভোটাধিকার প্রদান এবং রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরে স্বচ্ছতা ও গণতন্ত্র আনতে সুপারিশ করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। এছাড়া পুলিশ সংস্কার কমিশন মব কন্ট্রোলের জন্য জাতিসংঘ প্রণীত বিধি অনুসরণের জন্য সুপারিশ করেছে। নজরানা চৌধুরীর রিপোর্টে বিস্তারিত। সংবিধান সংস্কার কমিশন তাদের সুপারিশে বর্তমানের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের স্থলে বাংলাদেশের নাম জনগণতান্ত্রিক বাংলাদেশ করার সুপারিশ করেছে, যেখানে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ এবং গণতন্ত্র এই 5টি মূলনীতি রাখা হয়েছে। একই সাথে সংবিধান সংশোধনের জন্য গণভোটের ব্যবস্থা, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, প্রধানমন্ত্রীর একচ্ছত্র আধিপত্য কমাতে সংবিধানের 70 অনুচ্ছেদ বাদ দেয়া, রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি পরিবর্তন, শক্তিশালী স্থানীয় সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা সহ বেশ কিছু সুপারিশ তুলে ধরা হয়েছে। প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য জাতীয় সাংবিধানিক কাউন্সিল নামে একটি সাংবিধানিক সংস্থা প্রবর্তনের সুপারিশ করেছি। নির্বাচন কমিশন সহ অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান এবং সশস্ত্র বাহিনীর প্রধানদের নিয়োগ দিতে না পারেন, সেজন্য আমরা এগুলো জাতীয় সাংবিধানিক কাউন্সিলের কাছে অর্পণ করার সুপারিশ করেছি। অন্তর্বর্তী সরকারের প্রধানের উপদেষ্টা বাছাইয়ের দায়িত্বভার কোনো ব্যক্তি বা কোনো একক প্রতিষ্ঠানের উপর থাকা ঠিক নয়। সে কারণে আমরা জাতীয় সাংবিধানিক কাউন্সিলের কাছে এই বাছাই প্রক্রিয়ার অর্পণ করেছি। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন নাগরিকের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করার লক্ষ্যে মোট 150টি সুপারিশ করেছে, যেখানে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা, নির্বাচন কমিশনকে আরও বেশি শক্তিশালী ও দায়িত্বশীল করার বিষয় অন্তর্ভুক্ত আছে। নির্বাচন কমিশনের স্বাধীনতা নিশ্চিত করা, তাদেরকে ক্ষমতায়িত করা, একই সাথে তাদেরকে দায়বদ্ধ করা, ডেমোক্রেটাইজেশন এন্ড অ্যাকাউন্টেবিলিটি অফ পলিটিক্যাল পার্টিস। এটা চারটিখানি কথা নয়, এটা বলা সহজ, কিন্তু এটা আমাদের করতে হবে। দেশের দুর্নীতি দমন কার্যক্রমকে আরও বেগবান ও শক্তিশালী করার লক্ষ্যে এ সংক্রান্ত কমিশন মোট 47টি সুপারিশ করেছে। দুদকের কর্মচারীদের বেতন ভাতা, সরকারি বেতন স্কেলের দ্বিগুণ করা, স্বার্থের দ্বন্দ্ব নিরসন আইন প্রণয়ন সহ বেশ কিছু সুপারিশ এই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। একটি কৌশল প্রণয়ন করতে হবে, যার মধ্যে এই যে রাষ্ট্রীয় এবং সামাজিক কাঠামোকে শুধু দুর্নীতি বিরোধী শুধু প্রত্যয় না, সক্ষমতা বৃদ্ধির জন্য যে অঙ্গীকারগুলো দরকার, দায়িত্ব এবং কর্তব্য, সেটি নির্ধারণ করা, বিশেষ করে সকল রাষ্ট্রীয় এবং অরাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং ক্ষেত্রে সেটির জন্য প্রযোজ্য হবে। আর পুলিশ সংস্কার কমিশন স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী সুপারিশমালা সরকারের কাছে তুলে ধরেছে, যেখানে চাকুরির জন্য পুলিশ ভেরিফিকেশন আইন শিথিল করা, ফৌজদারি কার্যবিধি আধুনিকায়ন, মব কন্ট্রোলের জন্য জাতিসংঘ প্রণীত বিধিমালার ভিত্তিতে আইন প্রণয়নের কথা বলা হয়েছে। ইউজ অফ ফোর্স এগেইনস্ট মব। বাংলাদেশের পুলিশ যখন জাতিসংঘের অধীনে শান্তিরক্ষী বাহিনী হিসেবে কাজ করতে যান, জাতিসংঘ থেকে কিছু মডেল দেওয়া হয়েছে, কিছু নির্দেশনা আছে, সেই নির্দেশনা হিসেবে তারা কাজ করেন। তো আমরা বেস্ট প্র্যাকটিস হিসেবে আমরা ইউরোপের মডেলটাই আমরা ফলো করতে বলেছি। সরকারের উদ্যোগে রাজনৈতিক দলগুলো ঐক্যমতে পৌঁছে এসব সুপারিশ দ্রুত বাস্তবায়ন করবে বলেও আশা প্রকাশ করেন কমিশন প্রধানগণ। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা।